মুখ্যমন্ত্রী ইতিমধ্যে মানে অর্ডার দিয়েছেন সমস্ত বেসরকারি হকার তাদেরকে উচ্ছেদ করা অথবা যানজট মুক্ত করা নিয়ে তিনি একটা বড় পদক্ষেপ গ্রহণ করেছেন। সব জায়গায় বিভিন্ন রাস্তাঘাট পাশে যে হকার সেগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে, দোকানপাট যেগুলো আছে বেআইনিভাবে সেগুলো বন্ধ। মধ্যমগ্রামের দিক থেকে কতটা এবং মধ্যমগ্রামে আমাদের প্রশাসনিক মিটিং হয়েছে পৌরসভাতে। আমি থানাকে নিয়ে মিটিং করেছিলাম, আমাদের যত ইঞ্জিনিয়ার আছে বিভিন্ন বিদ্যুৎ দপ্তরের থেকে পিডব্লিউডি সবাইকে নিয়ে যৌথ মিটিং করেছিলাম এবং সেটা আমাদের 10 দিন ধরে টানা প্রচার চলছে সকাল এবং সন্ধ্যাবেলায়। ফুটপাত যারা অবৈধভাবে যারা ব্যবসা বাণিজ্য করছে তাদেরকে আবেদন নিবেদন করা হচ্ছে। এই নিবেদনের মধ্য দিয়ে অনেকেই আমাদের প্রায় 7 দিন ধরে প্রচার হচ্ছে, আর 3 দিন বাকি আছে, সঙ্গে পুলিশ প্রশাসনও থাকছে। তারা স্বতঃস্ফূর্তভাবে ফুটপাতটাকে সরিয়ে তারা বসছে। যারা পিডব্লিউডির উপরে কনস্ট্রাকশন করে বসে আছে তাদের কাছেও আবেদন নিবেদন করা হচ্ছে। একটা সার্ভে করা হয়েছে, ভিডিওগ্রাফিও করা হয়েছে, সেটা পিডব্লিউডিও করছে, পুলিশ প্রশাসনও করছে। মধ্যমগ্রাম পুরসভাও আমাদের একটা সার্ভে রিপোর্ট আমরা তৈরি করছি। তুলনামূলকভাবে মধ্যমগ্রামের আমাদের যে সমস্ত হকার ভাই বোনেরা আছে তারা এসছে যাতে ছড়িয়ে বসে, আমাদের আবেদনে সাড়া দিয়ে, প্রশাসনের কথা সাড়া দিয়ে তারা কাজ করছে। এটা খুব আমাদের মধ্যমগ্রামে যশোর রোড বলুন, সোদপুর রোড, ভাদু রোড, সব জায়গাতেই প্রচারে আমরা একটু ভালো সাড়া পাচ্ছি, সাধারণ মানুষেও সহযোগিতা করছে। যারা পরবর্তীতে বুঝতে পারবে না তাদের কোনো বিকল্প ব্যবস্থা করে দেওয়া হবে এবং যারা একেবারে ফুটপাত এরা একেবারে পাকা ঘরদোর করে বসে আছে তারা সেগুলো প্রশাসনের লোকজন চিহ্নিতকরণ করছে, লিস্ট করছে। যদি কখনো এরকম সরকার তাদের জন্য রিহ্যাবিলিটেশনের যদি কোনো কিছু ব্যবস্থা করে, নিশ্চয়ই সেগুলো আমাদের তরফ থেকে সহযোগিতা আমরা তাদেরকে করব।